বিসমিল্লাহির রহমানির রহিম। অফিস থেকে আজকে 5টার সময় বের হলাম। যদিও 5টার সময় বের হওয়াটা একটা স্বপ্নের মতো, এই টাইমে বের হওয়াটা। বিশেষ করে যারা বাজেটে চাকরি করে তাদের 5টার সময় বের হওয়াটা অকল্পনীয়। তো আজকে আমি মোটামুটি 5টার আগে বের হয়ে গেলাম। আমার এই মোটরটা পার হতে একটু বেগ পেতে হলো, আর আমাদের এই স্টপ বাসগুলো ছেড়ে দিলে এখান দিয়ে পার হতে আরো বেশি বেগ পেতে হবে। এইগুলো ছাড়ার আগে আগেই আমি মোটামুটি চলে আসলাম। দেখা যাক কতক্ষণ লাগে আজকে পৌঁছাতে। সিগন্যাল ছাড়েনি এখনো, মোটামুটি এখন মনে হচ্ছে সিগন্যাল ছেড়ে দিচ্ছে। দেখি এখান দিয়ে যাওয়া যায় কিনা। কয়েকটা ভ্যান এবং ঠেলা আছে সামনে, এগুলো স্লো করে দিল আমাদেরকে। খুবই অস্বাভাবিক এই রাস্তায় ভ্যান বা ঠেলাগুলো চলা। চলে আসলাম ওগুলো কভার করে। এখন বায়তুল মোকাররমের অংশটা পার হচ্ছে। সামনে হচ্ছে দৈনিক বাংলা মোড়। দৈনিক বাংলা মোড় থেকে বামে টার্ন করবো আমি, আর বাম দিকে গেলে হচ্ছে ফকিরাপুল যে মোড় থাকে সেই ফকিরাপুল মোড়। ফকিরাপুল মোড় হয়ে সেন্ট্রাল পুলিশ হাসপাতাল সিটি এর সামনে দিয়ে সোজা চলে যাবো হচ্ছে রাজারবাগ শাহজাহানপুর ফ্লাইওভারের দিকে। তো আমাদের স্টাফ বাসগুলো ছাড়ার আগে যেহেতু আমি রাস্তাটা ক্রস করছি, সেই কারণে এখানে যানজটটা করলাম না। আদারওয়াইজ এখানে বড় সড়ো যানজট থাকে, সিগনালে অনেকক্ষণ বসে থাকতে হয়। তো সেটা অবশ্য বসে থাকা লাগলো না। এখন হচ্ছে পানির ট্যাঙ্কির অংশ যেটাতে বলে সেই অংশটাতে, ফকিরাপুল পানির ট্যাঙ্কি বলে এই জায়গাটাকে। মানে হচ্ছে এখানে পাকিস্তান আমল থেকে পানির ট্যাঙ্কি তৈরি করা হয়েছিল পানি সংরক্ষণের জন্য, সেটাকে এখনো আছে। এই জন্য এটাকে ফকিরাপুল পানি ট্যাঙ্কি নামকরণ করা হয়েছে এই জায়গাটার সহজে চেনার সুবিধার্থে।
আরেকটা জিনিস হচ্ছে, যত আদম ব্যবসায়ী আছে যারা কিনা বিদেশে লোক পাঠায়, দালাল, মানব পাচারকারী হোক আর লিগাল এমপ্লয়মেন্ট করুক বিদেশে, ওভারসিজ এমপ্লয়মেন্ট করায়, সব অফিসগুলি ম্যাক্সিমাম হচ্ছে 80% অফিসগুলি হচ্ছে এই ফকিরাপুলে অবস্থিত। এই কারণে ফকিরাপুলের মোটামুটি ভালোই গুরুত্ব আছে এখনো। ফকিরাপুলের সিগন্যালটা পার হয়ে আসলাম। এখন সেন্ট্রাল পুলিশ হাসপাতাল সিপি যেটা সিগন্যালের মতো করে করছে সেই অংশটা পার হচ্ছি। সিগন্যালে থাকা অবস্থায় ভিডিওটা পজ করে রেখেছিলাম, যে কারণে সিগন্যাল আসেনি। তো এখন আবার আরেকটা সিগন্যালে পড়ে গেলাম, সেটা হলো শহীদনগর বলে, রাজারবাগ বলে অনেকে, হচ্ছে রাজারবাগের মুক্তিযুদ্ধ জাদুঘর। তো সিগন্যালে মনে হচ্ছে হবে না, যেহেতু গাড়ি ঘোড়াগুলো আস্তে আস্তে চলা শুরু করেছে। সিগন্যাল মনে হচ্ছে ছেড়ে দিয়েছে। শহীদনগর হোক আর শহীদবাগ হোক আর রাজারবাগ হোক, এই হচ্ছে লাস্ট সিগন্যালটা ছিল, সেটাও পার হয়ে আসলাম। আর এখন শাহজাহানপুরের যে অংশটা আছে আমতলা মসজিদের একটু আগে, রেলগেটের অনেকখানি আগে, ফ্লাইওভারে ওঠার মুহূর্তে চলে আসছি। এখন ফ্লাইওভারে উঠবো। অবশেষে সেই ফ্লাইওভারে উঠে গেলাম। মোটামুটি পুলিশ ফাঁড়ির ওই অংশ ছাড়া আর বোধ হয় কোনো যানজটে পড়বো না আশা করা যায়। তো আজকে ভালোভাবেই চলে আসতে পারলাম এবং খুব দ্রুত চলে আসতে পারলাম মনে হচ্ছে। 5:05 আগে রওনা দিয়েছি। অবশ্য আজকে ভাগ্য ছিল যে কোনো যানজটে পড়বো না, এরকম কিছু হয়তোবা এতটা ফ্রি রাস্তা কখনোই থাকে না। সকালে যাওয়ার সময় মোটামুটি আর্লি রওনা করায় সকালে ফ্রি রাস্তা পেয়েছিলাম, যানবাহনের অত বেশি চাপ ছিল না। সাউথ পয়েন্ট ইন্টারন্যাশনাল স্কুলের ওই অংশটাতে একটু যানজট ছিল, সেটা থাকাটাই স্বাভাবিক, কারণ হচ্ছে
সকালবেলা স্কুলের শিক্ষার্থীরা আসে, সাথে গার্জিয়ানরা তাদেরকে স্কুলে পৌঁছে দিতে আসে। সেই কারণে মোটামুটি একটা ভালোই জটের সৃষ্টি হয়। যানবাহন প্লাস মানুষ প্লাস রিক্সা সবকিছু মিলিয়ে তো ওই যানজটটা আসলে এড়ানো পসিবল হয় না। পুলিশ ফাঁড়ির এই অংশটা মোটামুটি কভার করে চলে আসছি। এখানেও খুব একটা পেইন পেতে হয়নি, যানজটের যে পেইনটা থাকে সেটা। এটা অবশ্য একটা সুখকর দিক যারা ঢাকা শহরে চলাচল করি তাদের জন্য। যানজটে সময় ক্ষেপণ না হওয়াটা একটা বিরাট সাফল্য বলা চলে। আর একটু সামনে এগিয়ে গেলেই ওই অংশটাকে বলা হচ্ছে খিলগা চৌরাস্তা। চৌরাস্তাতে একটা বড় সড়ো মসজিদ আছে, আর এই হচ্ছে খিলগা মডেল কলেজ। তো আমি মোটামুটি চলে আসছি আমার এলাকায়, মানে আমি যে এলাকায় বসবাস করি সেই এলাকায়। তো এখন আমি ভিডিওটা শেষ করে দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।